সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির রান্না। তো আশা করছি আপনাদের কাছে স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এইখানে দেখেন আমি একটি প্যান বসিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো এবং আদা রসুন বাটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখেন এখানে মুরগির মাংস আমি এইখানে ওই যে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মিশিয়ে একটু মেখে নিব। এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না, জাস্ট এই তিনটা মশলা এখানে ব্যবহার করব। তো অনেক বেচালাররা আছেন যারা নতুন রাঁধুনি, আপনারা এই রেসিপিটা শিখতে পারেন। এভাবে যদি আপনারা বাজার থেকে দেশি মুরগি কিনে রান্না করেন, ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে আশা করছি। তো দেখেন এইখানে আমি এই যে ব্রাউন কালার করে পেঁয়াজ আদা রসুন বাটা ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে একটু ভেজে নিব, মানে কষিয়ে নিব আর কি। আর প্লিজ বন্ধুরা, যারা যারা এখনও ভিডিওর শুরুতে একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। তো দেখেন বন্ধুরা, আপনারা দেশি মুরগির মধ্যে এভাবে সামান্য পেঁয়াজ পেস্টও দিয়ে দিবেন। পেঁয়াজ পেস্টটা দিলে গ্রেভিটা ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো এখানে আমি 3 থেকে 4টি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। আসলে এত কষ্ট করে ভিডিও ছাড়ি, তারপরে ভিউ হয় না। তো এখানে দেখেন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আস্ত গোলমরিচ না দিয়ে এভাবে গোলমরিচটা গুঁড়ো করে নেবেন। ভিডিও ছাড়ার ধৈর্যটা একেবারে হারিয়ে ফেলেছি, আর ভালো লাগে না ভিডিও করতে, যেহেতু ভিডিওতে ভিউ হয় না। তো দেখেন এখানে বন্ধুরা, আমি এর আগে দেখেছেন আমি অল্প অল্প সব কিছু দিয়েছিলাম। তো এখন আমি একটু আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ লবণের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তো আরেকটু আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। তো আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের নিচে কখনো বন্ধু বলবেন না, কমিউনিটিতে পোস্ট আছে ওইখানে বন্ধু বলে যাবেন। আর ভিডিও সাবস্ক্রাইব করে একটু অপেক্ষা করবেন, 24 ঘন্টা সময় নেবেন, তা না হলে এটা কেটে নিয়ে যায় ইউটিউবরা। তো দেখেন এখানে আমি 2টো এলাচ দিয়েছি, খেতে ফ্লেভারটা ভালো লাগবে। তো আমি ভালো করে দেখেছেন কষিয়ে এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। আর যেহেতু দেশি মুরগির সাথে পরে আমি আলুটা দিয়েছি, আর ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, অফ ক্যামেরার মধ্যে কিন্তু এটা আমি অনেকক্ষণ নাড়িয়েছিলাম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো লবণ একটু কম হয়েছিল, সেজন্য আরেকবার একটু লবণ দিয়ে দিলাম। আর উপর দিক দিয়ে আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা যে কোনো রান্নার লাস্ট আপনারা গরম মশলাটা দিবেন, প্রথম দিলে তরকারিটা পুরাটা কালো হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, যেহেতু উপর দিক দিয়ে তেল বেশি আসছে এবং কি মাংস আলু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো আমি এখন যেহেতু রান্না করেছি, আপনাদের সাথে আমি খাওয়াটা একটু শেয়ার করলাম। এই যে আমি প্লেটের মধ্যে ভাত নিয়েছি, অন্য চুলে আমি ভাত রান্না করেছিলাম। তো আমি আরেক চুলার মধ্যে ভেন্ডি ভাজি করেছিলাম। তো এখানে ভেন্ডি নিয়ে নিলাম, আর মাংসটা তো রান্নাই করেছিলাম। তো এই যে দেখেন মুরগির মাংস অনেক টেস্ট হয়েছে, যেহেতু আমি পরে ভিডিওটা আপলোড করেছি। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, রান্না করে খাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা যারা দেখেন নাই তাদেরকে আর কি বলবো। এই যে দেখেন আমি আপনাদের সাথে খাওয়াটাও শেয়ার করলাম।
তো আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা একবার হল ট্রাই করে দেখবেন। আর আমি জানি আমার যারা আপুরা আছেন তারা অনেক সুন্দর করে রান্না বান্না করেন, আপনাদের রান্নাও আমার খুব ভালো লাগে, আপনারাও অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, সবাই যেন সুন্দর করে এগোতে পারেন। সবাই যেহেতু ইউটিউবে আশা নিয়ে আসছে, আল্লাহ তাআলা যেন সবার আশা পূর্ণ করে, কেউ কাউকে হিংসা না করে সবাই সবাইকে ফুল ওয়াচ করে সাপোর্ট করে যাবেন। আর আমি যাদের ভিডিও দেখি, যেহেতু ইনশাল্লাহ বলি, আপনারাও আমার ভিডিও দেখে ইনশাল্লাহ বলবেন। আর মনটা খুবই খারাপ থাকে যেহেতু ভিউ হয় না আর ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।